জয় মাতাজি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদেরই সঞ্জয় দা। তো যারা সঞ্জয় দার এই চ্যানেলে এই সূর্যের বছরের অনুষ্ঠান শুনেছে তাদের হয়তো কিছু মনে আছে। সেই অনুষ্ঠান আপনারা চাইলে অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন, যে আমি কি বলেছিলাম এই ইংরেজি বছর আরম্ভ হবার আগে। তার ডেটও লেখা আছে যে এই সূর্যের বছর কি করতে পারে আমাদের জীবনে, কার জন্য কি করতে পারে এবং কার জন্য কি না করতে পারে। সূর্য আপনার যদি ফেভারে না থাকে আপনাকে পুড়িয়ে দিতে পারে, আপনার যদি ফেভারে থাকে তাহলে আপনাকে তুলে দিতে পারে, আপনার জীবনে আলো ছড়িয়ে দিতে পারে সূর্য। হ্যাঁ দর্শক বন্ধু, তার জন্য আজকের অনুষ্ঠানের বিষয় দর্শক বন্ধু, আপনারা আপনারা আপনাদের দুই হাত, দুই পা, দুই কান, দুই চোখ, ঠাকুর বুদ্ধি, বিবেক সমস্ত কিছু দিয়ে রেখেছে, যার জন্য আপনারাও জিততে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারাও জিততে পারেন। এই জীবন যুদ্ধ আপনারাও জিততে পারেন। যারা জিতেছে তারাও আমাদের মতো মানুষ, তাদেরও ঠাকুর ভগবান দুই হাত, দুই চোখ, দুই কান, বুদ্ধি সমস্ত কিছু দিয়েছে আমাদেরই মতো। কিন্তু তারা জিতেছে, তারা জিততে পেরেছে। আমাদের মধ্যে বেশ কিছু মানুষ, বেশিরভাগ মানুষ আমরা হয়তো জিততে পারিনি, এখনো জিততে পারিনি আমরা এই জীবন যুদ্ধ। জীবন একটি যুদ্ধ, কিন্তু আমাকে এই জীবন যুদ্ধ জয়লাভ করতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, জয়লাভ করতে হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তার জন্য আমাকে কোনো পার্টিকুলার জায়গা, আমি আমার যেটা ফিল্ড, আমার যেটা লাইন, আমার যেটা পেশা, আমার যেটা চাকরি, আমার যেটা ব্যবসা, বা আমি যদি একটা সংসারের গৃহিণী, সেটাও তো একটা দায়িত্ব, সেটাও তো একটা কাজ। সেই সংসারের খেলাটাও আপনাকে জিততে হবে দর্শক বন্ধু, আপনাকে জিততে হবে। আমি সবসময় বলি, কেউ এসে আমাকে বলে দাদা আমাকে মর্যাদা দিচ্ছে না, আমাকে সম্মান দিচ্ছে না, আমি তাদেরকে একটা কথা বলি, যে সম্মান ইজ সামথিং উইচ ইউ কমান্ড, ইউ ডু নট ডিমান্ড। আপনি বলতে পারেন না তুমি আমাকে সম্মান দাও, কিন্তু আমি এমন কিছু করব যাতে তুমি আমাকে সম্মান দিতে বাধ্য হয়ে যাও। দর্শক বন্ধু, আমি তোমার কাছে সম্মান চাইব না, কোনোদিনই না। আমি হাত পাতব না। আমি হাত পাতলেও কি আমি সম্মান পেয়ে যাব? আমি হাত পাতলেই কি আমি জয়লাভ করব? কোনোদিন নয়। আমাকে সেই কর্ম, সেই ফোকাস, সেই দূরদৃষ্টি নিয়ে আমাকে জীবনে চলতে হবে। ধৈর্য, আর অবশ্যই গ্রহের সাপোর্ট তো অবশ্যই আছে, নয়তো আছে নয়তো নেই। যদি থাকে খুবই ভালো, যদি না থাকলে মানুষ সাপোর্ট নিতে পারে। ভালো ভালো নামি দামি লোকও কিন্তু জীবনের সাপোর্ট নিয়েছে, কারুন না কারুন নিয়েছে।
সে হয়তো একটা নতুন শহরে গেছে, নতুন দেশে গেছে, প্রথম দিকে তাকে কারো অন্য বাড়িতে থাকতে হয়েছিল, সে তাকে সহযোগিতা করেছে। প্রত্যেক মানুষের, বেশিরভাগ মানুষের মাথার উপরে কারো না কারোর হাত অবশ্যই কিন্তু থাকে, যে জীবনে জয়লাভ করে, যে যেতে এই জীবন যুদ্ধ। और ये बात तो मैं आज से नहीं 25 साल से बोल रहा हूं, 26 साल। दवा से बढ़कर दुआ, दवा से बढ़कर दुआ। वो दवा काम नहीं करेगी भाई, जो दुआ काम करेगा। दुआ बोलून, आशीर्वाद बोलून, হ্যাঁ দর্শক বন্ধু, আপনারাও জিততে পারেন, 100% জিততে পারেন। এটা আমার আজকে 26 বছর টিভি পর্দায় বসে আমার এটা অধিকার আছে বলার, আমারও কিছু অধিকার আছে যে আপনারাও জিততে পারেন। গ্রহের খেলা কাকে বলে অনেকরাই বুঝে গেছে, রোজই আমরা বুঝি, কোনো না কোনো কারণে, কোনো না কিছু দেখে আমরা কিন্তু বুঝি যে এটা কি করে হয়ে গেল বা এটা কেন হলো না। ग्रह कथा बोले, वो एक ही आदमी है जो भैया मिट्टी को हाथ लगाता है तो सोना हो जाता है, और वो एक ही आदमी है जब सोने को हाथ लगाता है तो वो मिट्टी हो जाता है। वो एक ही लोग, एमन तार समय पाल्टे जाए, एमन तार जीवनेर ओपरे ग्रहेर प्रभाव बा कुप्रभाव एमनই। গ্রহ কথা কি বলে না, আর সবকিছুরই একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে উঠে দরজা খটখট করছে, সব সময় করে না, কিন্তু যেই সময় করে আপনাকে আপনার চেয়ার থেকে উঠে সেটাকে খুলতে হবে, সেটা অটোমেটিক খুলবে না। একটা খেলা, একটা ফুটবল খেলাই 90 মিনিটের খেলা চলতে থাকে, কিন্তু সেই কোন এক টিম সেই 1 সেকেন্ড পায় যেটার মধ্যে তারা গোল করে দেয়, সেই একটা সেকেন্ড সে সুযোগ পায়, সেই সুযোগটা যদি মিস করে তাহলে হয়তো সেই খেলা তারা জিততেই পারে না। এই ক্রিকেটেই আমরা দেখি এক একটা ক্যাচ ফেলে দেয় একটা খেলোয়াড়, আমরা বলি, কমেন্টেটর বলে হি ইজ ড্রপড দ্য ম্যাচ। He hasn't dropped the catch, but he's dropped the match. সুযোগ আপনাকে ধরতে হবে দর্শক বন্ধু দু হাতে, because catches win matches. আপনারা জিততে পারেন, মনে রাখবেন। আপনি যে কোনো পেশায় দেখে নিন, যে কোনো ব্যবসাকে দেখে নিন, যে কোনো, বলে না সব কিছু করার একটা ভঙ্গি আছে, যে কোনো কাজ করার একটা ভঙ্গি আছে। আপনি আপনার কাজটা কিভাবে করেন, কি ভঙ্গিতে করেন, কি দূরদৃষ্টি নিয়ে করেন, কত তো আমরা পড়ি, কত কিছু পড়ি। লোকটা 5,000 টাকা মাসে চাকরি করতো বা 10,000 টাকা, আজকে তার কাছে সে 250 কোটি টাকার মালিক। আমরা পড়ি এগুলো, সব তো আর মিথ্যে কথা নয়। তাহলে যাদের কাছে কিছুই থাকে না তারাও কিন্তু জিতে যায়, কিছুই থাকে না, কিন্তু তাদের কাছে একটা জিনিস থাকে, ভাগ্য।
কিসমত, সবই তো ভাগ্য। আর গ্রহ কথা বলে। এবার কি করা যাক? যদি গ্রহ কথা বলে তো সঞ্জয় দা, আমরা তো আর গ্রহ বুঝি না। কোন গ্রহ ভাই? আমরা তো জানি 9টি গ্রহ আছে, বাস। এছাড়া আমরা কিচ্ছু জানি না। আমাদের কোন গ্রহ সাপোর্ট করছে, আমাদের কোন গ্রহ আমাদের বিরুদ্ধে, আমাদের কোন গ্রহ আমাদের মিত্র, আমাদের কোন গ্রহ আমাদের শত্রু, আমরা জানি না সঞ্জয় দা। কোন গ্রহের সঙ্গে সহযোগিতা পেয়ে আমরা জিততে পারবো, আমরা জয়লাভ করতে পারবো, সেটা আপনি বলুন সঞ্জয় দা। কেননা ভাই, আমি বলছি না আমার কাছে আসুন, বাকিরা জানে না, না সবাই জানে হয়তো, কিন্তু সেই সিদ্ধান্ত নেবেন আপনারা। কার সহযোগিতা, কার দুয়া, কে কত নিজে পেশায় জয়লাভ করেছে, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। জয় মাতা দি, সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা কি দেখি না মানুষ একটা শক্তিশালী, আমার কথা বলছি না, শক্তিশালী মানুষের হাত যখন তার মাথার উপরে পড়েছে সে জয় লাভ করেছে, তারও যোগ্যতা ছিল। সেই হাত, সেই আশীর্বাদ, সেই পরামর্শ নিজে করলে তো খুবই ভালো। কারোর যদি সহযোগিতা প্রয়োজন নেই, কোনো ব্যাপার নয়। If you can win your own battle, but remember, life is also a team game. একা আমরা চলি বটে, কিন্তু বলে না আমাদের সবাইকে নিয়ে একটু চলতে হয়। ডাক্তার বাবু, ইঞ্জিনিয়ার বাবু, গিল বাবু, জ্যোতিষ বাবু, বাড়ির ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সবাইকে নিয়ে চলতে হবে ভাই, নইলে ঠিক আমরা আটকে পড়ব। সবাইকে নিয়ে চলতে হয়। ये जिंदगी है भाई। বলে না यहाँ पे सबकी जरूरत है। কেউ যদি মনে করে আমি সব জানতা, আমি সব পারবো, আমি আমার ভাগ্য নিজে, তাহলে ভাই সে যাতে ভালো থাকুক, খুব ভালো। সে একটা সর্বশ্রেষ্ঠ মানুষ, সে একটা সব জানতা, ভালো কথা, ঠাকুর তাকে সেইভাবে তৈরি করেছে। অনেকরাই আছে, আমরা ভগবানকে মানি না, তারা খারাপ লোক নয়, তারা মানে না, তারা কাউকেই মানে না, আছে, কিন্তু তারা খারাপ লোক নয়, আমি তাদেরকে খারাপ বলবো না, সরি, তাদের বিশ্বাস অবিশ্বাস। আমি যদি আমার কথা বলি, হ্যাঁ দাদা আমি মানি। আমাকে কেউ রাস্তায় কেউ যদি পাথর দেখে বলে দাদা এই ঠাকুরের মধ্যে, এই পাথরের মধ্যে ঠাকুর রয়েছে, আমি নমস্কার অন্তত করব, আমি করব। ওই যে জম্মুতে আমি গিয়েছিলাম, ওখানে 33 কোটি দেবতার একটা মন্দির আছে, বিশাল বড় মাঠ জম্মু শহরে, আপনারা দেখুন 33 কোটি দেবতার, গুগলে পেয়ে যাবেন। কিন্তু ওখানে 33 কোটি এইটুকুনি ইট করে রেখেছে, আর সেই দেবতার নাম লিখে রয়েছে, বাস এইটুকুনি। অবশ্যই এতগুলো 33 কোটি প্রতিমা তো আর সাজানো যায় না, এইটুকুনি ইট। সবাইকে এমনি জাস্ট পুরো হেঁটে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হেঁটে সবাইকে মোটামুটি একটু জাস্ট নমস্কার করে এলাম। জাস্ট আমার বিশ্বাস, আমার এটাই বিশ্বাস, আমার এটাই শান্তি যে আমি, হ্যাঁ আমি
33 কোটি দেবতাকে নমস্কার করে এলাম, মানে প্রণাম করে এলাম। মানি আমি এনাকেই, বরঞ্চ যখন মাতাজির কাছে গিয়েছিলাম তখনই জম্মুতে সেই 33 কোটি দেবতার মন্দির আমি গিয়েছিলাম। আমি ঠিক আছে, सबको प्रणाम करना तो कोई बुरा काम नहीं है भैया। আসুন দর্শক বন্ধু কথা বলি, এবং একটি কথা যেহেতু ভুলবেন না শুধু সঞ্জয়দার, যে আপনারা জিততে পারেন। আপনারা, এটা কোনো অসম্ভব কিছু নয়, এটা অবাস্তব কিছু নয়। It's nothing. It's the way you conduct your life. Full stop. কিভাবে আপনি চলেন জীবনে, বাস। কার ল্যাচ ধরে চলেন, কার সহযোগিতা নিয়ে চলেন, সে কতটা প্রভাবশালী আপনার জীবনে, দ্যাট ইজ ইট। একটু যদি ফোন পাঠিয়ে দাও, জয় জয় মাতা জোতা বালি, জয় জয় মাতা জোতা বালি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি উত্তরডাঙ্গা থেকে বলছি, বিধাননগর মুচিবাজার থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দিদি? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম জয়ন্ত পাল। জয়ন্ত, যদি জন্ম তারিখ সঠিক বলেন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 1989 সাল 30 অক্টোবর। এক মিনিট, আর সময় এক মিনিট, 30 অক্টোবর 89, 89 অক্টোবর 89। টাইম যদি বলেন। টাইম হচ্ছে সকাল 7:45। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? কলকাতা? হ্যাঁ, কলকাতায়, আরজি কলকাতা। আচ্ছা, বৃশ্চিক লগ্ন এবং ছেলের তুলা রাশি। বৃশ্চিক লগ্ন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন তুলা রাশি। দাঁড়ান একটু, এক মিনিট। শনি 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 শুক্রের ঘরে, যেন মন বলছে এই উল্টোডাঙায় আপনারা নিজস্ব বাড়িতেই থাকেন। হ্যাঁ, নিজস্ব। হ্যাঁ, এবং এই ছেলে আমার যদ্দূর মন বলছে কিছু লেখাপড়া অবশ্যই কমপ্লিট করতে পেরেছে, হ্যাঁ কি না? হ্যাঁ, করেছে। কিন্তু উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি কি করেনি? হ্যাঁ, সেসবও করেছে। না না, পোস্ট গ্রাজুয়েশন করেছে কি? হ্যাঁ, করেছে। কোথায়? কলকাতার বাইরে গিয়ে না কলকাতাতেই? কলকাতায় করেছে। কলকাতাতে। বর্তমানে মনে হচ্ছে ছেলে কলকাতাতেই রয়েছে, তাই তো? হ্যাঁ, কলকাতায় আছে। কলকাতার একটু বাইরে, ওই চাকরি সূত্রে একটু বাইরে আছে, মানে বাঁকুড়া। সে মানে রাজ্যের মধ্যেই রয়েছে, কিন্তু ও কলকাতাতেই ফিরে আসবে। ও যদি বাঁকুড়াতেও রয়েছে, ও কলকাতাতেই ফিরে আসবে, এবং আমার যদ্দূর মন বলছে ও কলকাতাতে ফিরতে চায়। এবং আরেকটা কথা প্রশ্ন করছি, বয়সে বিবাহ হয়েছে ওর? না না, বিবাহের জন্য জিজ্ঞাসা করছি। হবে বিয়ে, আপনি নিশ্চিন্ত থাকুন, বিয়ে 100% হবে। কিন্তু দেরি আছে দিদি, ইংরেজি 2026-এ নয়, 2027-এ হবে। এবং বিয়ে আশা করি ভালো হবে, বিয়েটা টিকবেও। নিজের মতো বিয়ে করবে না আমাদের? এক মিনিট, বৃহস্পতি আর না না, আপনার মতেই হবে, আপনার মতেই হবে 100%। এবং আমার যদ্দূর মন বলছে তেমন কোনো আপনাদের কোনো এই ধরনের খবর নেই আজকের ডেটে যে ছেলে কোনো মেয়ের সঙ্গে ইনভলভ আছে, হ্যাঁ কি না? না না, সেই সব তো নেই। ওহো,
সেটা হতেই তো পারে, কিন্তু আমি কি বললাম নেই, এই কথাটাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিকই বলেছেন। হ্যাঁ বাবু, এটা কোনো খারাপ কিছু নয়, কাউকে ভালোবাসা বা প্রেম ভালোবাসা খারাপ নয়, কিন্তু আপনার ছেলের পক্ষে এটা সম্ভব নয়, ও দেখে শুনেই বিয়ে হবে। ও, আচ্ছা। আর ও কলকাতাতে ফিরবে, এই বাঁকুড়ায় সব সময় থাকবে না, কলকাতাতেই ফিরবে, আপনার কাছেই ফিরবে। বাঁকুড়ায় 1 বছর হলো গেছে। আচ্ছা। তার আগে কলকাতাতেই ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কলকাতায়। খুব জোর 2.5 বছর, বাস ওই 2.5 বছরের মধ্যে আবার ব্যাক করবে কলকাতায়। আমার যদ্দূর মন বলছে, 1 মিনিট দাঁড়ান, ছেলে কোনো প্রাইভেটে চাকরি করে নাকি? না না, ও সরকারি করে। সরকারি সরকারি, না ঠিক আছে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওই বিয়েটা নিয়ে একটু জানার জন্য। ঠিক আছে, আপনি এখন এই বছরে তো দিদি হবে না, আপনাকে ডিসেম্বর মাসের পরে দেখাশোনা আরম্ভ করতে হবে। এবং কলকাতারই পাত্রী আপনি পাবেন, কলকাতার, আপনি তো কলকাতায় থাকেন তাই তো? হ্যাঁ। আপনি কলকাতারই পাত্রী পাবেন, আপনাকে বাইরে যেতে হবে না তার জন্য। ধন্যবাদ। वानगी का हूँ, अरे ओ शेरों वाली माँ, दीवाना रो रहा है दीवाना। জয় মাতা দি। জয় মাতা দি। না, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। সর্বাণী দি বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানি। জন্ম তারিখ বলুন। 1/11/1996। 96। সময় যদি বলেন। রাত 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। কলকাতায়। সর্বাণী তোমার কর্কট লগ্ন এবং তোমার মিথুন রাশি। দাঁড়াও একটু, সপ্তমপতি শনি, শনির ওপরে রাহু দৃষ্টি, কর্কট টিং, দাঁড়াও একটু, রাহু কর্কট, রাহু দেখছে শনিকে, দাঁড়াও, রাহু দুর্ধার আর শনি বক্রী। দেখো ভাই, একটা জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি, কিছু বিবাহ সংক্রান্ত সমস্যা তোমার ছকের মধ্যে দেখা যাচ্ছে, সেটাকে তুমি অনুভব করেছো? হ্যাঁ, এখনো হয়নি বিবাহ দাদা। আরে ভাই, 30 বছর হয়ে গেল, তাহলে তো আমাকে বলতে হবে বিবাহ সংক্রান্ত সমস্যা, নাকি বলতে হবে না, আগে সেটা বলো। হ্যাঁ। তোমার বিয়ে হওয়া যতটা মুশকিল, তার থেকে মুশকিল বিয়েটা টিকিয়ে রাখা। বিয়ে নয়তো হয়ে যাবে, বিয়ে ঠিকও হয়ে যেতে পারে হয়তো এই আগামী বছর খানিকের মধ্যে, কিন্তু সেটা টিকিয়ে রাখা খুব একটা সহজ ব্যাপার হবে না। এবং আমার যদ্দূর মন বলছে, তোমার থেকে ছোট কি কোনো আপন বোন নেই? না। আমি ঠিক বললাম? আরেকটা কথা তোমাকে আমি বলি, 30 বছর বয়স, আমার মনে হয় না তুমি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত। না দাদা। হ্যাঁ, একদম একদম, জানি জানি জানি। সপ্তমপতি শুক্র আর বুধের ঘর। মনে হচ্ছে ব্যারাকপুরে বাড়ি তোমাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ, নিজেদের। এবার বলো কোন জায়গা ভুল বলেছি, এবার বলো। সব ঠিক। আরেকটা কথা বলছি, দাঁড়াও। চন্দ্র, চন্দ্র নবম সূত্রে ঠিকই আছে। একটু শারীরিক দিক দিয়ে ভোগও, কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই। ভোগও কি? হ্যাঁ হ্যাঁ। তো এই হলো গল্প বিয়ের ব্যাপারে। যে বিয়ে সংক্রান্ত সমস্যা আমি দেখছি, তার জন্য একটা ভালো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে একটু প্রতিকারের প্রয়োজন, ঠিক আছে, যাতে বিয়েটা হয়ে যায় এবং বিয়েটা যাতে টেকে। ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ।
नकी का गम। জয় মাতা দি। জয় মাতা দি। সঞ্জয় বাবু কোথা থেকে বলছেন স্যার? আমি বলছি স্যার, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। ও, আপনিও বেলেঘাটা থেকে। কার সম্বন্ধে জানবেন? তাই আমার সম্বন্ধে জানবো। নাম কি বড় বাবু? স্যার আমার নাম হচ্ছে বাপি হালদার। ওকে বাপি বাবু, বাপিদার জন্ম তারিখ যদি বলো। স্যার বলছি 29/3/1972। এক মিনিট ভাই, এইভাবে ছুটতে পারবো না। 29/3/1972। 72, 1 মিনিট। 72-এ যেতে দিন একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 72 সময় যদি বলেন দাদা ভাই। স্যার 1:28 সকালে। সকাল মানে রাত্রেবেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1:27। হ্যাঁ, 1:28। জন্মস্থান কোথায় বাবু? স্যার জন্মস্থান হচ্ছে বেলেঘাটা। কলকাতা। ধনুলগ্ন কন্যা রাশি, ধনুলগ্ন কন্যা রাশি। দাঁড়ান একটু। বাহ। বেলেঘাটা চতুর্থপতি লগ্নে, লগ্নপতি। দাঁড়ান একটু দাঁড়ান। বৃহস্পতি। প্রথমত মন যেন বলছে লেখাপড়া কিছুটা হয়তো ডিস্টার্ব করেছিল। অনেকটা। ঠিকই বলেছি। দ্বিতীয় কথা, সপ্তমপতি বুধ, বক্রী এবং শুক্রের ঘরে। মনে হচ্ছে বাপিদা বিবাহ হয়ে গেছে আপনার। হ্যাঁ। 1 মিনিট দাঁড়ান। আর মঙ্গলের ওপরে রাহু দৃষ্টি কি রয়েছে? রাহু মঙ্গলকে যদি দেখছে, কোনো কন্যা সন্তান আছে আপনার? আছে, দুটো পুত্র আছে। দুটো পুত্র? ছেলে। আচ্ছা। আপনি কি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই? না। হ্যাঁ, ঠিক আছে। কোনো ব্যবসার সঙ্গে যুক্ত? না, আমি প্রাইভেট কর্মে কাজ করি তো, গাড়ি চালাই তো। আচ্ছা। আমার মনে হচ্ছে বেশ কিছু চাকরি আপনি পাল্টেছেন জীবনে, তাই তো? আমি পাল্টেছি, ধরুন দুটো পাল্টে, মানে সব রিটায়ার হয়ে গেছে তো, আমি যেটা ছেড়ে দিয়েছিলাম। সে যাই হোক, আপনি 1 থেকে অধিক চাকরি আপনি করেছেন, কিন্তু একটা জিনিস ভালো দেখছি যে চাকরি নিয়ে তেমন কোনো চাপ নেই। মানে চাকরি আপনি যখন তখন পেয়ে যাবেন, মানে আপনার যখনই ইচ্ছে করবে আপনি চাকরি পেয়ে যাবেন। আচ্ছা। অর্থ করেই রোজগার করছেন, ঠিক আছে, করেওছেন, কিন্তু সেইভাবে রাখতে পারেননি বাপি বাবু। না স্যার, না রাখতে পারছি না, একটু কোনো সমস্যা হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি ঘটনা ঘটছে। এই বাড়িটাও আপনার ব্যক্তিগত নামে নয়? না। ঠিক বললাম না? বলিনি? ঠিক করে। বাড়িটাও আপনার নামে নয়, দেখে নিলাম আমি। হ্যাঁ, ঠিক। এবার কি প্রশ্ন আছে বলুন আপনি। বলছি মানে এই বছরটা যে কিরকম ভালো কাটবে নাকি না 2026 না? মানে দ্বিতীয় ভাগটা মোটামুটি জুন মাসের পর আমি মোটামুটি ঠিক দেখছি, সেরকম কোনো আশা করি না। ঠিক আছে, এখন মানে সেরকম কোনো বড় আকারের কোনো সমস্যা তো চোখে পড়ছে না দাদা ভাই। আচ্ছা, আমার কোনো বইয়ের কোনো পের আছে খাল সর্বদোষ? আমি তো খুঁজে পেলাম না দাদা। রাহু আর কেতুর একদিকে গ্রহগুলো থাকলে সেটাকে কাল সর্বদোষ বলে। আচ্ছা। তো সেরকম তো কিছু নেই। কে আপনার মাথায় ঢুকিয়েছে কাল সর্বদোষ? মানে অনেকে থাকলে তো আমি তো জানি না। না, আপনার কোনো কাল সর্বদোষ নেই। চাকরি নিয়ে কোনো চাপ নেই। ইনকাম নিয়ে আপনি খুব ছোটবেলা থেকে ইনকাম করছেন, এটাও জোর গলায় বলতে পারি। না, ঠিকই কথা বলে প্রকৃতির দিকে মানে বিপদের মধ্যে একটা জড়িয়ে রয়েছে। 1 মিনিট দাঁড়ান, সেটার জবাব আমি দেব। আপনি যে জড়িয়ে আছেন, বেশ কয়েকদিন হয়ে গেল আপনি জড়িয়ে আছেন, এবং এই জায়গা থেকে বেরোনো খুব একটা ইজি আপনার হবে না। বরঞ্চ এই বিপদ কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে, এবং কিছুটা বিপক্ষে হয়ে রয়েছে, হ্যাঁ কি না? এটা তো রয়েছে, কিন্তু এই ফিগারে কি আমি
রিলিজ পাবো কি? কিছু মনে করবেন না দাদা, আমার চোখে জিনিসটা পড়ছে না। প্রথমে বলুন কত বছর হয়ে গেল? এই ধরুন 2016, তো 2016 থেকে 2026। তো 8 বছর তো হয়ে গেল আপনি ভুগছেন, হ্যাঁ কি না? হ্যাঁ বুঝি, কিন্তু কোনো রিলিজ পাচ্ছি না। রিলিজ পাওয়ার কোনো মুক্তি পাওয়ার আছে নাকি না? আমার আমার চোখে সেটা পড়ছে না দাদা, কিছু মনে করবেন না। এটা দিয়ে বেরাতে পারবো না, না এটাই আটকে থাকবো? এইভাবে আটকে থাকবেন মনে হয়, আমার যা মনে হয়। যদি কোনো কবচ আনতে পান্তি নিয়ে সে ঠিক আছে, তার জন্য দাদা আপনাকে জ্যোতিষ ভাইয়ের চেম্বারে গিয়ে আপনাকে কথা বলে সে একটা প্রতিকার করাতে হবে। কেননা কিছু মনে করবেন না, আমি যা যা বললাম আপনাকে নিয়ে আপনি শুনলেন সব কথা। হ্যাঁ, একটা ছোট কথা আছে, ছোট্ট কথা বলুন না। বলছি, এই মামলা মোকদ্দমাটাতে জুড়ে রয়েছি, সেটা থেকে আমি সেটাই বলতে যাচ্ছি, এটা আপনার বিপক্ষেও যেতে পারে, কথাটা বললাম। যে মামলাটা করেছে তার পক্ষে যেতে পারে। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আর একটা কথা বলছি ছোট দেখে, আমি একটা ওনার কাছে টাকা পাবো, মানে রিটার্ন টাকাটা কি পেতে পারবো কি? দাঁড়ান একটু। হ্যাঁ, পেতে পারেন, আচ্ছা, কিন্তু কিন্তু পুরো টাকা উদ্ধার হবে না। মনে করুন 40% টাকা উদ্ধার হবে। হ্যাঁ, হবে। মানে মেন বাবার এই মাসের মধ্যে পেয়ে যেতে পারবো? হ্যাঁ, পেতে পারেন আগামী 90 দিনের মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু পুরো টাকা পাবেন না। পুরো টাকা পাওয়ার কি সম্ভাবনা আছে আপনি বলুন? পুরোটা বলতে আমি যেটা বলি ঠিকই বলেছি, 1/2%, কিন্তু বিশাল একটা জিনিসের তো জুড়ে রয়েছে, মানে এই কথা দিয়ে যদি রিকভারি করে যদি ফিরে আসে তাহলে তো ভালোই হয়। না না, পুরোপুরি উদ্ধার হবে না দাদা, মানে কেসটা চলতেই থাকবে। আমার তাই মনে হচ্ছে দাদা। কিছু কেন, লগ্নপতি ভাগ্যপতি কমজোর তো, তার জন্য মানে হয়তো শেষ পর্যন্ত দেখলেন কোনো রায় হলো না, মানে বুঝতে পারছেন? আচ্ছা, একটা পয়েন্ট বলছি, একটা আর কিছু বিরক্ত বলবো? হ্যাঁ, বলুন না। বলছি আমার কোনো, আমি এটা মানে খুব লোভী নয়, মেন কথা হচ্ছে আমার কি এটা লটারিতে কোনো ভাগ্যোন্নতি আছে নাকি না? নাই। 1 মিনিট দাঁড়া, কোনোদিন না, জীবনে না। সেটাই বলি, আমি লোভী নাই, কিন্তু আমি জীবনে নয়, আচ্ছা, থ্যাংক ইউ। কোনো চান্সই নেই। अरे लोभी नहीं है तो खटके खाओ भैया, लॉटरी टिकट क्यों? जय माता दी। জয় মাতৃ সন্দেশ স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? শুভম দাস বলছিলাম। কোথা থেকে? রানাঘাট। রানাঘাট। জন্ম তারিখ কার সম্বন্ধে জানবে বাবু? আমার সম্বন্ধে স্যার। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। সময় যদি বলো। সময় হচ্ছে 2:40 PM। সময় যদি, জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাটে। নদিয়া। স্যার আপনার অনুষ্ঠান দেখছি, খুবই ভালো লাগছে। খুবই সুন্দর, যে করে বোঝান, খুব সুন্দর লাগে আপনার। তোমার কুম্ভ লগ্ন এবং তোমার হলো মিথুন রাশি। কুম্ভ লগ্ন মিথুন রাশি। দাঁড়াও একটু। শুক্র কিন্তু নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমপতি বাড়ি। তোমার বাড়িতে তোমাকে ভাড়া দিতে হচ্ছে না। হ্যাঁ, জানি সেটা। আর তৃতীয়পতি মঙ্গল কিন্তু তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না। ঠিক বললাম কি না? হ্যাঁ, ঠিকই বলেন। জানি। সপ্তমপতি কোন দিকে? রাহু ওখানে রয়েছে আর সূর্য। দাঁড়াও একটু, রাহুর বলটা দেখে নি। রাহু ওখানে কিন্তু রয়েছে এবং রবি। সরকারি চাকরি তো করছোই না, বরঞ্চ তোমার 97-এ বন, তাই তো? আমার মনে হচ্ছে আমি জোর গলায় বলতে পারি একটা জিনিস, হয়তো বিবাহ তোমার হয়নি। হয়েছে কি? না, হয়নি এখনো। আমি কি বললাম? আমি জোর গলায় কথাটা বলতে পারি, তোমার বিবাহ হয়নি, এ কথাটা আমি বলেছি দাদা ভাই। দেখো, আমি জানি না, একটা 28 বছর বয়সের ছেলের বিয়ে হতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। না, ঠিক। হ্যাঁ,
যে কোনো প্রশ্ন এবার করো, বিবাহ ছাড়া, বলো। আচ্ছা, বলছিলাম আমার বিয়ে নিয়ে প্রশ্ন আছে, এটাই। না না, একটা দুটো প্রশ্ন করো, অত টাইম নেই, বলো। হ্যাঁ, বিয়ে আর কর্ম। বিয়ে নিয়ে সমস্যা আছে, বিয়ে নিয়ে ব্যাগড়া আছে, বিয়ে নিয়ে বাধা আছে, সেই বাধাটা যতক্ষণ না কাটাবে বিবাহ হবে না, এক। আর দ্বিতীয়, কর্ম। না, সরকারি চাকরি তো হবে না, বরঞ্চ আমার যতদূর মন বলছে কেতু ওখানে। আমার মনে হচ্ছে তোমার কর্ম আজকে ডেটে কিছুটা ডিস্টার্ব করছে বাবু। হ্যাঁ, একটু ডিস্টার্ব করছে। তুমি কি কোনো পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমাকে লোহালক্ষ্মীর সঙ্গে ব্যবসা করছি। হ্যাঁ, লোহালক্ষ্মীর ব্যবসা হবে আমার জন্য। এই ব্যবসা তোমার পরিবারে কোনো সদস্য করতো বা করে? হ্যাঁ হ্যাঁ, করে করে। আমি কি বললাম, বংশগত মানে একটা একটা পৈতৃক সম্পদ, মানে ব্যবসা বললাম। লোহা, লোহা তোমাকে শ্যুট করবে কি করবে না? দাঁড়াও, শনি বক্রি, শনি বক্রি কুম্ভ লগ্নের জন্য শনি বক্রি। ভাই, তোমাকে কাউকে সঙ্গে করে নিয়ে ব্যবসা করতে হবে। তুমি কি কাউকে সঙ্গে করে নিয়ে ব্যবসা করছো? হ্যাঁ, আমার দাদা পড়ছে আমার সঙ্গে। একদম, সেটা তুমি করো ভাই। একা তুমি জীবনে ব্যবসা করতে পারবে না। আচ্ছা আচ্ছা। একদমই পারবে না। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাবু কোনো ফোন দেবে না। আমি জাস্ট বলে দিই, যেটা সবাই বলে আর কি, সঞ্জয়দা আপনাকে যদি কোথায় পাবো জানে সবাই, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয়দা নিজস্ব চেম্বার, উত্তর কলকাতা দমদম স্টেশনের কাছে। ওখানে দিন আছে, ফোনে জিজ্ঞেস করতে পারেন, মঙ্গলবার শনিবার ওখানে থাকা হয়। তারপর দেশপ্রিয় পার্ক, যেখানে বড় ঠাকুর দুর্গা পূজা হয়েছিল। আর মধ্য কলকাতা তোমার পরিবহন ভবনের উল্টো দিকে, হাওড়া এবং ধর্মতলার মাঝামাঝি, মহাকরণ পাতাল রেল স্টেশন থেকে 2 মিনিট লাগবে, যেটা হাওড়া থেকে মাত্র একটি স্টপ। বা যদি বাসেও যদি আসেন হাওড়া থেকে, তাহলে 5 থেকে 7 মিনিট লাগবে টেলিফোন ভবন। আর টেলিফোন ভবন থেকে 1 মিনিটের হাঁটা সঞ্জয়দার নিজের, মানে আপনাদেরই मंगल बाजार। तो यही बोल के आज का प्रोग्राम जो है वो खत्म होगा, किंतु भूलबेन ना संजयदार कथा जे आपनाराओ जीतते पारे। तो हो गया भैया टाइम। बड़ा मासूम हूँ मैया तुम्हारे याद में सोया, दीवाना रो पड़ा है, दीवाना रो रहा है। जय माता दी। আপনার মঙ্গল চান